1 কেজি বারবিকিউ শেষ, কেবলমাত্র 11টা বেঁচে। ডাল, একটা ছবি তুলেছি এটা। আমাদের চিকেনটা রেডি, এখানে জাস্ট দিলে। নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা আর আমার একটা সিকিম ব্লগে তোমাদের আবারও স্বাগত জানাই। এর আগে ডে 3 ব্লগে তোমরা দেখেছিলে আমরা সিঙ্গিকে একটা হোমস্টেতে উঠেছিলাম। তো সেখানের হোমস্টে থেকে এই অপূর্ব পাহাড়ের দৃশ্য দেখতে দেখতে বিকেলটা দারুণভাবে কেটেছিল। আর এই হোমস্টে থেকে একটু ওপরে উঠলে একটা ছিল ছোট্ট মনস্ট্রি, তো ওখানে ও আর আমি দুজনে মিলে একটু হাঁটতে হাঁটতে গেছিলাম। বেশ মনোরম দৃশ্য, ভাল লাগছিলো। এটা খুব একটা বড় না, ছোটোখাটো হোমস্টে। তো এখানে বেশ কয়েকটা ছবি ফটো তুলে আমরা নিচে আবার আমাদের হোমস্টেতে চলে গেছিলাম। আর ওখানে বিকেলে আমাদের জন্য একটা বিশেষ আয়োজন হয়েছিল। আর এখানেই শুনতে পাবে আমাদের টুটা ফুটা হিন্দি। आपने ये हील का टी शर्ट किधर से खरीदा? बहुत अच्छा है। तो हम लोग বাস বাসের এগুলোর মধ্যে ইয়েগুলো থাকে না, ওগুলো ফাটে। হ্যাঁ, তো এখন সন্ধ্যে 6টা বাজে আর সন্ধ্যাবেলায় এখানে আমাদের একটু আগুন জ্বালানোর ব্যবস্থা করা হয়েছে। বারবিকিউ, আমরা একটু বারবিকিউ খাবো, সেই জন্যে ঠান্ডা লাগছে। আর ঠান্ডা লাগছে, আমরা একটু আগুনও পুড়িয়ে নিচ্ছি। বেশ ভালোই লাগছে, পাহাড়ে এসে এই ফিলটাই পাবো বলে কবে থেকে ওয়েট করছিলাম। এরকম আগুন জ্বলবে, তার সাথে আমাদের চিকেনটা রেডি, এখানে জাস্ট দিলেই হবে। हाँ, कुछ बोलिए ना आप। हाँ, बोलिए बोलिए कैसे बनाते हैं? मेरे को नहीं आता है, नहीं से बोलने। अब हिंदी में बोलिए ना। हाँ, ठीक है, तो आप पूछिए ना, मैं बोल देगा। इसको क्या मैरिनेट करके रखा है? इसमें क्या क्या मिलाया है चिकन में? इसमें जिंजर गार्लिक पेस्ट ओके, और चिल्ली, सरसों तेल डाल के मैरिनेट करके रखा है। कितने वक्त? कितने वक्त तक? मिनिमम आधा घंटा। अच्छा, बस ना। তো এখন বারবিকিউ এর জন্য রেডি হচ্ছে সব কিছু আমাদের। আর এখানে খুব সুন্দরভাবে আগুনটাও জ্বলে উঠেছে। বেশ ভালো লাগছে না ঠান্ডা ঠান্ডা ওয়েদারে। আসছে আমাদের হিরো। আমাদের জ্যোতি আসছে, খেলা শেষ করলো তারপরে আসবে। সত্যি তার মধ্যে মরে যেতাম আসবে। একটা মাংস খাবি তো না? খাবি 1 কেজি নিয়েছিস তো? आराम से खाएगा, आराम से। দুটো খেতে দিন শেষ। আবার রাত্রেও খেতে হবে। হ্যাঁ, মাংসটা আমাকে যদি টাইম দেওয়া হয় আমি একাই বসে বসে খেয়ে নেব। বাবা রে, আমরা বোধহয় 4 দিন জনাতে এইটুকু খেতে পারবো। এখন আমরা ওনার কাছে একটু ওনাদের ভাষাগুলো শিখছিলাম, চলো তোমরাও শোনো। कस्तो हुनुहुन्छ? কষ্ট অনুঞ্চা। কষ্ট অনুঞ্চা মানে কেমন আছেন? কেমন আছেন? আমরা যে हमारे आप लोग भी बड़े को थोड़ा वो करके बोलते हैं কেমন ना। আছেন? अच्छे। और हमारा एज में और हमारा इससे थोड़ा छोटा लोग को हम कहते अच्छो हैं, केमन बाछी। आछो? वो सही है। শুধু ওনাদের কাছ থেকে জানলে হবে, আমাদের বাংলা ভাষাটাকেও তো ওনাদেরকে জানাতে হবে। আসলে ওরা অনেকেই বাংলা বলতে পারে, তাও আমরা একটু বলছিলাম যে আমাদের বাংলাতে কিরকম ভাবে বলি আমরা কথা। आपका कोई पोता पोती नहीं है क्या? उसका पोता पोती। पोता नहीं, लड़का। ये तो एक लड़का एक लड़की किधर है वो? घर पे। घर पे कितना बड़ा? एक 10 नहीं एक हो गया अभी 13 साल का लड़का, लड़की लड़की है 3 साल का। छोटी सी है। रोते नहीं? अभी वो बड़ा है, स्कूल जाता है। अब रोज वीडियो कॉल करते हो क्या? कोई कोई दिन बोलता है, हाँ अभी बिजी होता है, किधर टाइम मिलता है। हाँ हाँ हाँ। দেখেছো আমাদের কাণ্ড, মানে আমরা যেখানেই যাই গল্প জুড়ে দিই। এখন আমরা ওনার হাড়ির খবর বের করছি, ওনার বাড়িতে কে কে থাকে, কত বড় ওনাদের বাচ্চা, আর আমাদের টুটা ফুটা হিন্দি তো আছেই। गुड इवनिंग। आपका चाय आया? गुड इवनिंग मैम। कैसे है? ठीक हो? आप इतने अच्छे अच्छे कपड़े कहाँ से खरीदते हैं? हाँ बहुत अच्छे लगता है। अच्छे लगते हैं हमें। ब्लैक टी और ज्योति के वो लड़का तो घूमने गया थोड़ा। ये काप भी बहुत अच्छा है। हाँ, यहाँ का सब कुछ ही अच्छा है। थैंक यू। ये तो मिर्ची हाँ। चीयर्स। बहुत अच्छी बनाई है।
পাহাড়ের ঠান্ডা ঠান্ডা সন্ধ্যায় আমরা আগুন পোহাচ্ছি আর চা খাচ্ছি, ঠিক অমন সময়েই হোমস্টের দাদারা আমাদের জন্য এই সাউন্ড সিস্টেমটা আর একটা মাইক এনে দিয়েছে, বলছে এবার গান করো। আমাদের গান তো সেই লেভেলের ছিল, আর কপিরাইটের জন্য দেখাতে পারছি না, আর কথাগুলোও যা ছিল না মাইরি। তো ওই দাদাটাকে যখন আমরা গান করতে বলি তখন দাদাটা বলছে থাক আমি করবো না, না তো কুকুর চলে আসবে দৌড়ে। हाँ लास्ट में तो लेकिन एक थोड़ा कम पड़ेगा क्या, वो लेमन नहीं है। लेमन नहीं है। अरे यार लेमन, हमारा लेमन वाला चिप्स है ना, वो लेकर आओ। এখন আমাদের সামনে ওই হোমস্টের দিদিভাইটা খুব সুন্দর একটা নেপালি গান করছিল। ভিডিওতে কপিরাইট আসবে বলে শোনাতে পারছি না তোমাদেরকে, আর ওনার গানে আমি নাচছিলাম। আর আমি বলছিলাম এরপর একটা হিন্দি গান করো দিদিভাই, তাহলে ভালো করে নাচা যাবে, রিদমগুলো বুঝতে পারবো আর কি। বারবিকিউটা কমপ্লিট হয়ে গেলে ওটা নিয়ে আমরা সুন্দর করে রুমে চলে আসি আর কোল্ড ড্রিঙ্কসের সাথে জমিয়ে খাওয়া দাওয়া করি। 1 কেজি বারবিকিউ শেষ, কেবলমাত্র 11টা বেঁচে আছে, তাও এনার পোষাচ্ছে না, পোষায়নি। 1.5 কেজি 2 কেজি দিতে হতো। কেমন লাগলো দিদি খেয়ে? তোমার ঈশা? একটু লেবু থাকলে ভালো লাগতো, আর হ্যাঁ একটু ঝাল লাগতো। লেবু থাকলে এটা টেস্ট আরো বেড়ে যেত। যদি কেমন লাগছে থামস আপ के पहली साथ? बार खाया लेकिन मस्त है, बाद में बिल्कुल भी नहीं खाएंगे। হাতে করে খাবে না তো চামচ লাগে। ইফা যখন মারছে তখন মেরে দিছে। बुमरा হুম इस बॉल पे विकेट ले ले। পোড়াগুলো একটু তিতো তিতো লাগছে, তাছাড়া দশটা পার ঠিকঠাক। হবে, কুলদীপ আসবে, জাডেজা টাকা ঢুকবে, সামনে এক বৃত্তে কাটা। এখন চলো দেখাই রাত্রেবেলায় আমরা কি কি খাওয়া দাওয়া করেছিলাম। তো এখন খাবার চলে এসছে, পাঁপড়, ডাল, এটা পাহাড়ি পেঁপে, নাম হচ্ছে স্কোয়াশ, স্কোয়াশ তো। আর এটা হচ্ছে মানে চিকেনটাকে একটু গ্রেভি গ্রেভি কষা কষা করে দিয়েছে, ভাল লাগছে কষা কষা চিকেন। পেঁয়াজ, কারণ জানি আমরা রোজ অনেক অনেক পেঁয়াজ খাই, তার জন্য বেশি করে পেঁয়াজ দিয়েছে। এই পাত্রগুলো দেখতে এতটাই সুন্দর লাগছিল যে এর জন্য খাবারের সৌন্দর্যও বেড়ে গেছিল দ্বিগুণ। আর তার সাথে আমাদের পেঁয়াজ তো আছে। पापड़ी मोर्स এখন আমরা সিঙ্গিকে আছি, রাত্রে নাইট স্টে করেছি একটা হোমস্টেতে। তো এখানেই আজকে রাত্রে খাওয়া দাওয়া করব। কালকে সকালে এখান থেকে এনজিপির উদ্দেশ্যে রওনা দিব। আমাদের বেড়ানোর সফর শেষ। এই কদিন খুব আনন্দে কাটালাম, ভালো কাটালাম। বিশেষ করে হোমস্টেগুলোতে খুব ভালো লেগেছে থাকতে, কারণ ওদের ব্যবহার খুবই ভালো, খাবার দাবারও একদম বাড়ির খাবার মতন। হোটেলগুলোর খাবার অতটা ভালো ছিল না, হোমস্টের খাবারগুলো পারফেক্ট। সকালবেলায় হোমস্টের ব্যালকনি থেকে কাঞ্চনজঙ্ঘার এত সুন্দর ভিউ পাবো সত্যি ভাবিনি। অপূর্ব লাগছে, মনে হচ্ছে রক্তমাখা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি আমরা। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারটা কিন্তু ভুলো না। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।